প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কিন্তু অস্বচ্ছ অংশ হলো কালো টাকা। এটি এমন এক আয় বা সম্পদ যা বৈধভাবে অর্জিত হলেও সরকারকে জানানো হয় না, অর্থাৎ অবৈধভাবে অর্জিত হয়। উন্নয়নশীল অন্যান্য দেশগুলোর মতো আমাদের বাংলাদেশেও এই সমস্যা, অর্থাৎ অর্থনৈতিক সুশাসন এবং সামাজিক ন্যায় বিচারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই আজকে আমরা এই কালো টাকার আদ্যপান্ত নিয়েই আলোচনা করব। কালো টাকা কি? কালো টাকা বলতে সেই অর্থকে বোঝানো হয় যা কর কর্তৃপক্ষের কাছে গোপন রাখা হয়, যার উপর নির্ধারিত কর পরিশোধ করা হয় না, যা রাষ্ট্রীয় অর্থনৈতিক হিসাবের বাইরে থাকে। কালো টাকা সাদা করা কি? কালো টাকা সাদা করা বলতে বোঝায় অপ্রদর্শিত বা বৈধ অর্থকে বৈধ অর্থ হিসেবে প্রতিষ্ঠা করা, যা আইনগতভাবে ব্যবহারযোগ্য হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সরকার নির্দিষ্ট সময়ের জন্য কালো টাকা সাদা করার সুযোগ দেয় নির্ধারিত জরিমানা বা কর প্রদানের মধ্য দিয়ে। কালো টাকার উৎস। কালো টাকা বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়, যেমন এক, দুর্নীতি। কালো টাকা সরকারি বা বেসরকারি খাতে ঘুষ বা অনিয়মের মাধ্যমে অর্জিত হয়, যা মূলত সরকারকে কর ফাঁকি দেওয়ার মাধ্যমে অর্জিত হয় বলে এটাকে কালো টাকা বলা হয়। দুই, অবৈধ ব্যবসা। চোরাচালান, মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা সহ আরও অন্যান্য অবৈধ ব্যবসার মাধ্যমে এই অর্থের সৃষ্টি হয় বলে একে কালো টাকা বলা হয়। তিন, হুন্ডি ও অর্থপাচার। বৈদেশিক লেনদেনে অনিয়ম তথা বৈধ চ্যানেলে প্রবাসীদের আয় দেশে না এনে বরং হুন্ডির মাধ্যমে দেশে আনার মাধ্যমে যে টাকা অর্জিত হয় এটিকে কালো টাকা বলা হয়, যা অপ্রদর্শিত আয় হিসেবেও চিহ্নিত। কেন কালো টাকা সাদা করা হয়? কালো টাকা বিভিন্ন কারণে সাদা করা হয়, যেমন এক, আইনি সুরক্ষা পেতে। কালো টাকা রেখে দিলে তা আইনগত ঝুঁকি বাড়ায়। যদি নির্দিষ্ট পরিমাণ কর প্রদানের মধ্য দিয়ে সাদা করা হয় তাহলে নিরাপত্তা পাওয়া যায়। দুই, বিনিয়োগের সুযোগ বাড়াতে। ব্যাংক, শেয়ার বাজার এবং ব্যবসায় বিনিয়োগ করতে হলে বৈধ অর্থের প্রয়োজন হয়, তাই কালো টাকাকে নির্দিষ্ট পরিমাণ কর প্রদানের মধ্য দিয়ে সাদা করা হয়, বৈধ করা হয়। তিন, অর্থনীতির প্রবাহ বাড়াতে। সরকার মাঝে মাঝে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে থাকে অর্থনীতির প্রবাহ বাড়ানোর জন্য। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশে বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, বিশেষ করে বাজেট ঘোষণার মাধ্যমে। তবে এ প্রক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। কেউ বা বলছেন এই প্রক্রিয়ার মাধ্যমে কালো টাকা সাদা করার মধ্য দিয়ে বিনিয়োগ বৃদ্ধি পায়, আবার কেউ বা বলছেন এই প্রক্রিয়ার মাধ্যমে যদি কালো টাকা সাদা করা হয় তাহলে তা করদাতাদের মধ্যে অবিচার করা হয়। পরিশেষে বলা যায়, কালো টাকা একটি দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র অর্থনৈতিক নয় বরং সামাজিক এবং নৈতিক সমস্যাও বটে।